ওকে, ভিডিওতে একটু প্রবলেম হয় যদি লং হয়ে যায়, যেমন হচ্ছে আমি পার্ট করে দিচ্ছি। নেক্সট পার্ট আমাদের এটা ক্লিয়ার, আশা করি এই প্রবলেমটা ফুল বুঝতে পারছো। হচ্ছে আমাদের সমচাপ শেষ, নেক্সট প্রক্রিয়া হচ্ছে সমায়তন। সমায়তন প্রক্রিয়া আমাদের থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি দাঁড়াবে সেটা হচ্ছে আমরা দেখব। সমায়তন প্রক্রিয়া, তো নেক্সট আমরা কি বললাম, সমায়তন। সমায়তন প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়া, যে তাপগতিক প্রক্রিয়া আমাদের হচ্ছে আয়তনের কোনো চেঞ্জ আসে না, দ্যাট মিন্স ভি কনস্ট্যান্ট থাকে, ভি আয়তন কনস্ট্যান্ট থাকবে, আয়তন কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট মানে যদি তোমার আয়তন 5 মিটার কিউব হয় 5 মিটার কিউবই থাকবে। এখন আমরা আগে কি পড়ছিলাম, আগে সমচাপে দেখছিলাম যে ডেল কিউ cos ডেল ইউ প্লাস পি ডেল ভি, রাইট? এটা আমাদের সমচাপের ক্ষেত্রে প্রযোজ্য, বাট অন্যান্য তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারবো। মানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপে দেখবো যে কি কি দাঁড়ায়। এটা কখন ইউজ করতে পারবো, সমচাপ বলা থাকলে। আর অন্যান্য বলতে কোয়েশ্চেনে যদি তোমার সমচাপ বলা না থাকে, সমচাপ যদি তোমার বলা না থাকে, র্যান্ডম কোনো তাপগতীয় প্রক্রিয়া, তোমার ডেল ডাব্লিউ মান দেওয়া নেই, ডেল কিউর মান দেওয়া নেই, শুধু ডেল ইউর মান দেওয়া আছে আর হচ্ছে চাপ আর আয়তনের পরিবর্তন দেওয়া আছে, তখন কি করবো? তখন বলবো যে না সমচাপ না, আমি এটা কেমন ইউজ করবো না, এটা ইউজ করতে পারবো। মানে হচ্ছে বলা না থাকলে তুমি কিন্তু এটা ইউজ করতে পারবা অবশ্যই। আর অন্যান্য তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা এস্টাবলিশ তুমি করতে পারবা, এস্টাবলিশ করার জন্য ইউজ করতে পারবা। যেমন এস্টাবলিশ কিভাবে করে আমি দেখো। এখন আগেটা দেখো, ভি কনস্ট্যান্ট না, তো ডেল ভি কি হবে? 0। কেন 0? ডেল মানে কি আমাদের পরিবর্তন, অন্তর পরিবর্তন। তো ভি কনস্ট্যান্ট মানে ভি যদি 5 থাকে, পুরো প্রক্রিয়ার শেষে ভি 5 থাকবে না? তো ডেল ভি মানে কি, শেষ আয়তন বিয়োগ আদি আয়তন, তাহলে 5 - 5 সমান কি আমাদের 0 আসবে, 0 না? তো ডেল ভি 0। এখন সূত্র এস্টাবলিশ করার জন্য আমরা বলছি এটা ইউজ করতে পারবো, তো এটা ইউজ করি। del q equals to del u plus p del v। এই আমাদের যেহেতু del v এর মান 0 সমান্তরাল প্রক্রিয়া, সুতরাং এটার মান কি শূন্য না? তাহলে কি p del q equals to del u plus p into 0, p into 0 মানে কি টোটালটা 0, রাইট? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে টোটালটা 0 না আমাদের। তাহলে del q equals to আমাদের del u হবে না, রাইট? কারণ p del v তো আমাদের শূন্য হয়ে যাচ্ছে। এই যে নতুন টপিক আমরা পাইলাম, নতুন সূত্র এস্টাবলিশ করলাম, এই সূত্র এস্টাবলিশের জন্য আমরা ইউজ করতে পারি। আর মেইনলি সমচাপ যদি বলা থাকে প্রক্রিয়া প্রশ্নে বা কোনো প্রক্রিয়ার নাম বলা নেই কিন্তু চাপ আর আয়তনের পরিবর্তন দেওয়া আছে, তখন হচ্ছে আমরা ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমাদের যদি বলে সমায়তন প্রক্রিয়ায় আমাদের যতটুকু তাপ দিব সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। যেমন তোকে বুঝাই কিভাবে জিনিসটা, এই যে একটা পিস্টন নিলাম, পিস্টন একটা ঢাকনা থাকে, রাইট? যেটা হচ্ছে নাড়ানো যায়। তো তুমি এটা হচ্ছে পিস্টনটার মধ্যে কি করবা, হিট দিচ্ছ। এখন হিট দিলে কি আমরা জানি অণু থাকে না, এখানে বিভিন্ন অণু থাকে, ছড়াছিটা অণুগুলো আমাদের ছোটাছুটি করে, রাইট? ছোটাছুটি করলে কি আমাদের আয়তন বৃদ্ধি পায় না, আয়তনটা বাড়তে থাকে। এখানে আমরা ঢাকনাটা যদি একটা ভারী জিনিস দিয়ে আটকে দিই, ঢাকনা উঠতেই পারবে না, ঠিক উঠতে পারবে? উঠতে না পারলে আয়তন বৃদ্ধি পাবে? পাবে না, পাবে না। কিন্তু আয়তন যদি বাড়তে না পারে এই তাপটা যাবে কই? এই যে ভিতরের অণুগুলো ছোটাছুটি অনেক অনেক বাড়বে না, ছোটাছুটি বেড়ে যাবে না অনেক। তো ছোটাছুটি যদি বাড়ে আমাদের শক্তিতে রূপান্তর হবে, এটাই তো আমাদের অভ্যন্তরীণ শক্তি। তো যতটুকু তাপ দিবা সেটা আমাদের, এই যে তাপ কিউ পরিমাণ তাপ দিচ্ছ, এটা হচ্ছে আমাদের ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি উৎপন্ন করতেছে। যে পরিমাণ তাপ দিবা সেটা পুরোটাই অভ্যন্তরীণ শক্তি
বৃদ্ধি করবে। তাহলে আমাদের সমতাপ প্রক্রিয়ায় ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ, যা তাপ দিব সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। ক্লিয়ার? আশা করি এটা সমস্যা নাই। তো এখন আমরা নেক্সট স্টেপে যাব। ভিডিও ক্লিয়ার? সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া মানে কি আমাদের যে প্রক্রিয়ায় তাপ কনস্ট্যান্ট থাকবে, রাইট? যে প্রক্রিয়া হচ্ছে আমাদের যে প্রক্রিয়া আমাদের তাপ কনস্ট্যান্ট থাকবে, রাইট? তাহলে সমস্ত প্রক্রিয়ায় টি কনস্ট্যান্ট, টি হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তাপ কনস্ট্যান্ট থাকলে কি ঘটবে, তাপগতিবিদ্যা প্রথম ক্ষেত্রে কি ঘটবে সেটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, মেয়ারের প্রকল্প। কার প্রকল্প? মেয়ার। মেয়ারের প্রকল্প। মেয়ার একজন বিজ্ঞানী ছিল। সেই বিজ্ঞানীটা কি বলছিল যে আমরা যদি কোথাও তাপমাত্রা বৃদ্ধি করি, অভ্যন্তরীণ শক্তিও ততটুকু বৃদ্ধি পাবে। দ্যাট মিন্স টি প্রপোর্শনাল টু ইউ বা ইউ প্রপোর্শনাল টু টি, দুইটাই তো সেম। তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। সেম ফর দ্যাট, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে তাপমাত্রা বাড়বে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস করবে তাপমাত্রা হ্রাস পাবে। এটা আমাদের মেয়ার বলছে, মেয়ারের প্রকল্প। তো এইটার এখানে ইউজ কি? এখানে ইউজ কি, আমরা সূত্র জানি কি, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ইউটা বারবার ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখন যদি আমাদের টি কনস্ট্যান্ট হয়, ইউ কি হবে বলো তো? টি 50 কেলভিন আছে, 50 কেলভিনই থাকবে। টি যেহেতু প্রপোর্শনাল টু ইউ, ইউ যদি 30 জুল থাকে, 30 জুল থাকবে না, চেঞ্জ হবে কোনো? চেঞ্জ তো হবে না। তাহলে ইউ কনস্ট্যান্ট না? ইউ কনস্ট্যান্ট। ইউ যদি আমাদের কনস্ট্যান্ট হয়, ডেল ইউ কি হবে? 0, কারণ ইউ শুরুতেও যা শেষেও তা। তো শেষ থেকে শুরু বিয়োগ দিলে আমাদের 0 চলে আসছে, ডেল ইউ। যদি আমাদের ডেল ইউ মান 0 হয়, তাহলে কি ডেল কিউ ইকুয়ালস টু কি ডেল ডাব্লিউ। ডেল ইউ 0 না? 0। তো তাহলে আমরা কি বলতে পারি, সমস্ত প্রক্রিয়ায় সবাইকে মেয়ার প্রকল্প, যা তাপ দিব সেটা অভ্যন্তরীণ শক্তি, তাপ দিব না, তাপমাত্রা, যা তাপমাত্রা দিব সেটা আমাদের অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। যদি অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক হয়, সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে কি অভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট, তাহলে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। যেহেতু আদি থেকে শেষ থেকে আদি বিয়োগ করি আমরা, 0 চলে আসবে। ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ইউর মান 0, ডেল ইউ যদি 0 হয়, ডেল কিউ সমান ডেল ডাব্লিউ, মানে যতটুকু আমরা তাপ দিচ্ছি পুরোটাই কাজে রূপান্তর হবে। এই হচ্ছে আমাদের সমস্ত প্রক্রিয়ার প্রথম সূত্র। ভিডিও হোপফুলি ক্লিয়ার অ্যান্ড ওকে। এরপর আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আচ্ছা, আরেকটা পার্ট করে দিই।